এক্সাইটেড নিউজ হ্যাপেনিং পয়েন্টে আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহা জাকিয়া। দর্শক, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী, অর্থনীতির প্রাণকেন্দ্র, উন্নয়নের প্রতীক। অথচ সামান্য কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতেই এই শহরের চিত্র হয়ে ওঠে এক ভয়াবহ দুর্ভোগের প্রতিচ্ছবি। সড়ক তলিয়ে যায় হাঁটু কোমর, কোথাও বুক সমান পানিতে। যান চলাচল বন্ধ, ঘরে পানি, দোকানে ক্ষতি, অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে। প্রবর্তক মোড়, মুরাদপুর, আগ্রাবাদ, চকবাজার, হালিশহর প্রায় পুরো নগরী যেন জলাবদ্ধতার কাছে অসহায়। বছরের পর বছর ধরে আশ্বাস এসেছে, প্রকল্প হয়েছে, কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু পানি নামেনি, দুর্ভোগ কমেনি। প্রশ্ন হচ্ছে, সমস্যা কোথায়? পরিকল্পনায়, বাস্তবায়নে, নাকি জবাবদিহিতার অভাবে? কেন ২০ বছর ধরেও এই সংকটের স্থায়ী কোনো সমাধান হলো না? নগরবাসী এই দুর্ভোগের দায় কার? এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আয়োজন, বিষয় বৃষ্টি বিড়ম্বনা ডুবন্ত নগরী। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার শাহাদাত হোসেন, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ভার্চুয়ালি তিনি আজকে আমাদের সাথে আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। বছরের পর বছর জলাবদ্ধতার সমস্যা থাকলেও এখনো পর্যন্ত কেন স্থায়ীভাবে আসলে সমাধান হচ্ছে না? এই যে কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পরও নগরবাসী একই দুর্ভোগে কেন বছরের পর বছর থাকছেন? আপনার কাছে শুরুতেই জানতে চাই। আসলে এটা যদি আপনাকে জবাবদিহিতার আওতায় আনতে হয়, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে এনে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কারণ উনি যে ভুলটা করে গেছে 2016 সালে, সেখানে হয়েছে কি, সে এই প্রজেক্টের কথা ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কিন্তু উনি কেন জানি নিজের ওই যে সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়রের প্রতি ওনার অনেক রাগ ছিল। রাগের কারণে গিয়ে পুরো চট্টগ্রাম শহরকে উনি ভুল পথে পরিচালিত করে সেটাকে দিয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পরে সেটা নিয়ে প্রজেক্টটা, যেটা মেগা প্রজেক্ট ছিল 36টা খাল সংস্কার, সেটা তারা করেছে কি, বাংলাদেশ সেনাবাহিনীর 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং কোরকে তারা ভাড়া করেছে, যেহেতু তাদের কোনো লোক বল নাই, স্বাভাবিকভাবে তারা এটা করেছে। তো কাজে এই যে 34th ব্রিগেড কাজটা করছিল 2016 সাল থেকে, সেটা ছিল 19 সাল পর্যন্ত, এবং সেটা ছিল 6,000 কোটি টাকার প্রজেক্ট। পরে গিয়ে 2019 সাল থেকে সেটা চলে গেল 2022 সাল, হয়ে গেল 9,000 কোটি টাকা। 9,000 কোটি টাকা থেকে যখন এটা 24 সাল পর্যন্ত আসলো, সেটা হয়ে গেল 12,000 কোটি টাকা। কাজে এইভাবে বয়স বৃদ্ধি হয়েছে, এবং মেগা প্রজেক্টে নামে মেগা দুর্নীতি এসব তো আছেই। তো আমি যেটা বলছি, সেই জায়গায় হচ্ছে 24 সালে এসে আমি যখন কোর্টের রায়ে আমার যে মামলা করেছিলাম নির্বাচনী ট্রাইব্যুনালে 2024-এর নভেম্বরের 3 তারিখ আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমি এইটার উপর জোর দিলাম, যেহেতু আমি শহরের এই ছেলে, আমি দীর্ঘ বছর ধরে এটা নিয়ে আমরা ভুগছি 30 বছর ধরে। কাজে ওটা নিয়ে আমি কনসেন্ট্রেট করলাম, যেহেতু আমাদের প্রধান সমস্যা জলাবদ্ধতা, এবং সমস্ত সেবা প্রদানকারী সংস্থা নিয়ে আমরা যখন বসলাম, এবং ডক্টর ইউনূস সাহেবকেও ধন্যবাদ জানাই, কারণ যেহেতু উনি চট্টগ্রামের সন্তান ছিল, উনি এটা নিয়ে কনসেন্ট্রেট করেছিলেন, এবং যার কারণে গিয়ে আমরা এই জলাবদ্ধতা নিয়ে বেশ কাজ করেছিলাম, এবং আলটিমেটলি সব সেবা প্রদানকারী সংস্থাগুলো নিয়ে আমরা আগের যে কাজগুলো হয়নি সে কাজগুলোকে অ্যাড্রেস করে আমরা 1 বছরের মধ্যে একটা ভালো ফল আমরা পেয়েছিলাম। কারণ ওইখানে যে খালগুলো সংস্কার হয়নি, দ্রুত আমরা সে সংস্কারগুলো করেছিলাম, এবং সংস্কার করে আমাদের সিটি কর্পোরেশন যে 1600 কিলোমিটার নালা আছে, সেই নালাগুলো, ড্রেনগুলো আমরা ক্লিন করেছিলাম। সব মিলিয়ে আপনারা দেখেছেন গত বছর পরিবর্তন সে সময় দেখা গিয়েছিল। জি, 50 থেকে 60 ভাগ আমরা জলাবদ্ধতা কমাতে পেরেছি। কারণ যেখানে বদ্দারহাটে পানি উঠতো, মুরাদপুর, বাকলিয়া, চকবাজার, আগ্রাবাদ, এবং আমরা যে বক্স কালভার্ট আগ্রাবাদে, সেটাও আমরা কিন্তু 3.5 কোটি টাকা ব্যয়ে আমরা সেটা ক্লিন করেছি। তো সব মিলিয়ে মানুষ সুফল পেয়েছে। গত বছর কিন্তু 6 মাস বর্ষাকালে মানুষ পেয়েছে, বৃষ্টি হয়েছে, কিন্তু 6 মাসে কিন্তু মানুষ সেরকম কষ্ট পায়নি। এইবার যেটা হয়েছে, আসলে আপনাদের ব্যাপারটা আসলে হয়েছে কি, তখন আমরা তো বলেছি 50 থেকে 60 ভাগ জলাবদ্ধতা কমাতে পেরেছি, আর 40 ভাগ যেটা ছিল সেখানে যেখানে যেখানে পানি জমা ছিল সেটা আমরা স্টাডি করেছিলাম। স্টাডি করার ভিত্তিতে আমরা দেখেছিলাম যে হিজড়া খাল যে অংশগুলোতে ডিস্ট্রিবিউট করে, বিশেষ করে মেডিকেল, চকবাজার, কাতালগঞ্জ, পাঁচলাইশ, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবের বাড়ি আছে পাঁচলাইশে, সেখানে বাসার মধ্যে পানি উঠে যেত। সব মিলিয়ে ওই এলাকাগুলোকে আমরা হিজড়া খালকে সংস্কার করার জন্য আমরা বললাম, যদি হিজড়া খাল এই অংশটুকু সাপ্লাই করে। আরেকটি অংশ হচ্ছে জামাল খান, যেটি আপনারা জানেন রহমতগঞ্জ, জ্যাংশন হল, এবং এখানে নূর আহমেদ সড়ক, এইসব এলাকা। আচ্ছা, যে পরিবর্তনটা হয়েছিল ওখান থেকে আবার কেন এখন একই অবস্থায় ফিরে গেছে? কারণ আমরা গত দুদিনের যেটা দেখতে পাচ্ছি। আমার কথাটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। আমার কথাটা না শুনলে তো আপনি বললে তো আমি বুঝতে। বলুন। এবং হিজড়া খাল যখন আমরা দায়িত্ব দিলাম,
সেনাবাহিনী তখন কাজ শুরু করেছে 2025-এর নভেম্বর থেকে তারা কাজ শুরু করেছে এবং আমাকে বলেছিল তারা এই মার্চের মধ্যে কাজগুলো তারা বুঝিয়ে দিবে। এটা যেহেতু আমি সমন্বয়ক হিসেবে দায়িত্ব মেয়র, যদিও আমার এটা আসলে এই রাষ্ট্রীয়ভাবে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, যদি আমি বারবার চেয়েছি, এটা জি। নগর সরকারের কথা, নগর সরকার এখন বাংলাদেশে হয়নি। আমরা যদিও বলি সিঙ্গাপুর বানাতে চাই, ওটা বানাতে চাই, সিঙ্গাপুরে নগর সরকার আছে, বাংলাদেশে নগর সরকার নেই। এটাই সমস্যা, এটা আমাদের খুব দরকার। আমি ইভেন মন্ত্রী পদমর্যাদাও চেয়েছি, যদি এখনো পাইনি। এগুলি পেলে হয়তো কি কাজ করতে খুব সুবিধা হতো, সব সভা প্রদানকারী সংস্থাগুলোকে নিয়ে সমন্বয় করাটা খুব ইজি ছিল। তো কাজে এটা একটা প্রেক্ষাপট। আমি যে কথাটা বলছিলাম যে হিজরা খাল, জামাল খানের কালের কাজগুলো যেগুলো তারা করছিল নভেম্বর থেকে, সেটা তারা বিভিন্ন কারণে মার্চে বুঝিয়ে দিতে পারেনি। কেন বুঝিয়ে দিতে পারেনি? কারণ তারা যে খালগুলো যেগুলো দখল করে ফেলেছে এই বিভিন্ন স্থাপনা, সেগুলো যখন ভাঙছিল, তারা তখন সেখানে হাইকোর্টে রিট করে দিয়েছে। ওই হাইকোর্টের রিট ভেকেট করে কাজ করতে করতে তাদের অলমোস্ট এখন এই যে এপ্রিল হয়ে গেছে এবং তারা এখন মেয়ের শেষের দিকে কাজগুলো বলছে 16, 17, 18 তারিখে কাজগুলো আমাকে বুঝিয়ে দিতে পারবে। আচ্ছা। আমরা এর মধ্যে 3-4টা মিটিং করেছি। এই যে বৈশাখী বৃষ্টি আসবে, এটা তো আসলে বলে কয়ে আসে না। এবং আমরা আগেও গতবারও যে বৈশাখের বৃষ্টি দেখেছি, হয়তোবা সেটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ছিল, কিন্তু এইভাবে যে গতকাল ভারী বর্ষণ হয়েছে, এই যে 5 থেকে 6 ঘন্টা এক নাগারে ভারী বর্ষণ, যার কারণে গিয়ে আপনারা যেহেতু বাদ ছিল, তারা তো ওই যে সেখানে রিটেইনিং ওয়াল করছে, তাই না? রিটেইনিং ওয়ালের কারণে তারা 30টা বাঁধ, 2টা খাল এবং একটা ওই যে মুরাদপুরে বক্স কালভার্টের জন্য তারা দিয়েছে এবং সেখানে আরেকটি মহেশখালের মুখে তারা বাদ দিয়েছে। আচ্ছা। টোটাল 30টা বাঁধ তারা সেখানে দিয়েছে। এই বাদ দেওয়ার কারণে গিয়ে পানি কিন্তু আর সেখানে ড্রেন হতে পারেনি। ড্রেন হতে না পারার কারণে গিয়ে পানি উঠেছে, কোমর পানি উঠেছে। তো আজকে দেখেন, আমি যখন সেখানে গিয়ে গতকাল বিকালে তাদেরকে বললাম, দেখেন আপনাদের এই বাঁধগুলো খুলে দেন, বাঁধগুলো খুলে দিলে পানি চলে যাবে। আলটিমেটলি আমরা বিকাল 3টার পর থেকে যখন 4টার দিকে বাঁধগুলো খোলা শুরু হলো, আস্তে আস্তে পানি কিন্তু নেমে গেল এবং রাত 9টায় আমি দেখলাম পানি 90% নেমে গেছে। কাজে এটার মূল কারণ হচ্ছে কাজ করার জন্য বাদ দিয়েছে এবং বাঁধগুলো জলাবদ্ধতা নিরসন করার জন্য তারা রিটেনিং ওয়াল করার জন্য দিয়েছে। এটা কিন্তু এরকম না যে কোনো অন্য কারণে সেটা হয়েছে, এটা চলমান প্রক্রিয়া। তারা যে মেগা প্রজেক্টের কাজগুলো করছে, এটা একটা চলমান প্রক্রিয়া। হিজরা খাল এবং জামাল খান খাল এবং মুরাদপুর বক্স কালভার্ট মহেশখালের মুখে বাদ দেওয়ার কারণে এটা হয়েছে। বাদ যেখানে দিয়েছে সেখানে পানি উঠছে, কিন্তু অন্য কোনো জায়গায় পানি। আচ্ছা, আমি পুরো শহরটা ঘুরে দেখেছি। কাজে এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই, ওয়ারিড হওয়ার কিছু নেই। ইনশাল্লাহ আমি মনে করি যে আমরা সেবা প্রদানকারী সংস্থা সবাই মিলেমিশে একসাথে কাজ করলে এবার ইনশাল্লাহ 70 থেকে 80% জলাবদ্ধতা আমরা কমিয়ে দিতে পারবো। আমরা মনে করি যে বর্ষাকাল 6 মাস থাকবে, গত বছরে যেটা ছিল, এবারও সেটা মেয়ের শেষ দিকে শুরু হবে এবং সেটা নভেম্বর পর্যন্ত চলবে। আমরাও সেটা আশা রাখছি। জনাব শাহাদাত হোসেন, নালা পরিষ্কার করে আসছে, আমার ড্রেস দেখতে পাচ্ছেন, আমি মাঠে আছি এবং গাড়ির মধ্যে এখন নালা ক্লিন করার জন্য বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে আমাদের আরো কিছু জানার আছে, আপনি কোথাও যাবেন না, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনার কাছে আরো কিছু জানার আছে আমাদের। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও আপনার কাছে ফিরে আসছি। দর্শক, আমরা হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আছি, বৃষ্টি বিড়ম্বনায় ডুবন্ত নগরী নিয়ে আজকে আমরা কথা বলছিলাম। একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। দর্শক, আমরা বিরতিতে যাবার আগ মুহূর্তে চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সঙ্গে কথা বলছিলাম। তিনি নানাবিধ সমস্যার কথা আমাদেরকে জানাচ্ছিলেন এবং চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী এবং অর্থনীতির প্রাণকেন্দ্র যাকে বলা হয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অল্প একটু বৃষ্টিতেই সেই অচল হয়ে যায় পুরো শহর এবং জলাবদ্ধতায় আসলে নগরবাসী যারা আছেন তারা যে সব ভোগান্তিতে পড়েন, আমরা গত 2 দিন ধরেই তাদের ভোগান্তি দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা আবার আমাদের অতিথির সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। ডাক্তার শাহাদাত হোসেন, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমাদের সাথে আছেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, বিরতিতে যাবার আগ মুহূর্তে আমরা নানাবিধ কারণ সম্পর্কে জানছিলাম আসলে জলাবদ্ধতার। এই মুহূর্তে যদি আপনার কাছ থেকে জানতে চাই যে ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা আপনার কাছে কোনটা মনে হয়? প্রকল্পের কাজ চলাকালে বিকল্প পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা যায় কিনা, আপনার কাছে কি মনে হয়? যারা এই মেগা প্রজেক্টের দায়িত্ব নিয়েছে, আসলে আপনাদেরকে আমি যে কথাটা বলতে চাই,
জি, ডাক্তার শাহাদাত হোসেন। দর্শক, আমরা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর আপনাদেরকে জানাচ্ছিলাম যে যান চলাচল বন্ধ হয়ে গেছে গত দুদিন ধরে এবং ঘরে পানি ঢুকে গেছে, দোকানে ক্ষতি হয়েছে এবং অফিসগামী মানুষজন চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা গত দুদিন ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এক পশলা বৃষ্টির পরে পুরো চট্টগ্রাম শহর আসলে একটা ডুবন্ত নগরীতে পরিণত হয়েছে। আমাদের সঙ্গে আজকের অতিথি যিনি আছেন ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, তিনি নানাবিধ সমস্যার কথা আমাদেরকে জানাচ্ছিলেন এবং কিছুক্ষণ আগেও তিনি আমাদেরকে বলছিলেন যে কি কি কারণে আসলে সেখানে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং সিটি কর্পোরেশন থেকেও কিন্তু বিভিন্ন রকম কাজ করা হচ্ছে, বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে এই জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে নানাবিধ কারণে সেখানে আবারও বৃষ্টির ফলে পুরো শহর অচল হয়ে যাচ্ছে। আমরা অপরিকল্পিত নগরায়নেও কথা বলছিলাম, আসলে অপরিকল্পিত নগরায়নের কারণগুলো কি, এর পেছনের কারণগুলো খোঁজার চেষ্টা করছিলাম এবং প্রায় পুরো নগরী যে জলাবদ্ধতার কাছে অসহায় হয়ে পড়েছে, বছরের পর বছর ধরে নগরবাসী আশ্বাস পেয়ে যাচ্ছেন কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না এবং কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে কিন্তু পানি কমছে না এবং নগরবাসীর দুর্ভোগও দেখা যাচ্ছে কমছে না। আমাদের এইখানে কিন্তু এই জলাবদ্ধতার পেছনে নানা রকম প্রশ্নও সামনে আসছে যে পরিকল্পনা বাস্তবায়নে নাকি জবাবদিহিতার অভাবে এই সমস্যাগুলো এখনো পর্যন্ত সমাধান হচ্ছে না। ড্রেনেজ মাস্টার প্ল্যান নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের অতিথির সঙ্গে, যিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু তিনি আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা। আমাকে শুনতে পাচ্ছেন ডাক্তার শাহাদাত হোসেন? দর্শক, আমরা অতিথির সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছিলাম। আমরা জানতে চাচ্ছিলাম আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঘিরে তার পরিকল্পনাগুলো কি এবং ড্রেনেজ মাস্টার প্ল্যান নিয়ে তার কোনো রকম পরিকল্পনা আছে কিনা এবং পানি নিষ্কাশনের জন্য কোনো রকম ব্যবস্থা আসলে করা যায় কিনা, বিকল্প পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা রাখা যায় কিনা, এছাড়া কোন কোন পদক্ষেপগুলো নিলে আসলে অন্তত সাময়িকভাবে নগরবাসী স্বস্তি পাবেন সে বিষয়েও আমরা জানতে চাচ্ছিলাম আমাদের মেয়র সাহেবের কাছ থেকে। আমরা গত দুদিন ধরে যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে চট্টগ্রামে বেশ বৃষ্টি হয়েছে গত দুদিন ধরে এবং সেখানে বুক সমান পানি চলে এসেছে এবং নগরবাসীর কাছ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম গতকাল থেকে তারা ভোগান্তিতে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। আমরা যদি একটু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দিকে তাকাই, সেখানে প্রবর্তক মোড়, মুরাদপুর, আগ্রাবাদ, চকবাজার, হালিশহর প্রায় পুরো নগরী একটা জলবদ্ধতার শহর হয়ে উঠেছে এবং বৃষ্টি বিড়ম্বনা এটা কিন্তু আজকে নতুন নয়, বেশ কয়েক বছর ধরেই এবং বিগত বছরগুলোতেও আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রামে কিছু বৃষ্টির ফলে সেখানে বুক সমান পানি হয়ে যায়, যার ফলে নগরবাসীরা গতকালকে বলছিলেন যে হাসপাতালের চিত্র অনেকটাই সেখানে নিদারুণ দেখা যাচ্ছে, কারণ সেখানে রোগীরা যাতায়াত করতে পারছেন না, অনেকে হাসপাতাল থেকে মৃতদেহ বহন করতে পারছেন না এই পানির ফলে। অফিসগামী যে যাত্রীরা আছে তারা আসলে বেশ ভোগান্তিতে পড়েছে, স্কুলগামী যে ছাত্রছাত্রীরা আছে তারাও বেশ ভোগান্তিতে পড়েছে এবং এই যে বুক সমান পানি সেখানে পয় নিষ্কাশনের জন্য এবং আলাদা পানি নিষ্কাশনের জন্য কোনো রকম ব্যবস্থা এখনো পর্যন্ত নেই, যার ফলে নগরবাসীর ক্ষোভ উত্তরোত্তর বৃদ্ধি পেতে যাচ্ছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন সমাপনী চট্টগ্রাম শুধু একটি শহরই নয়, এটি বাংলাদেশের অর্থনীতির হৃদস্পন্দন, কিন্তু এই জায়গাটিতে বছরের পর বছর ধরে এই যে ভোগান্তি শুধুমাত্র জলাবদ্ধতার কারণে সৃষ্টি হচ্ছে, তার আসলে স্থায়ী সমাধান হবে কি না সেটা নীতি নির্ধারকরা আসলে বলতে চাচ্ছেন। আমরা আমাদের সঙ্গে ছিলেন মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডাক্তার শাহাদাত হোসেন, তার সঙ্গে আমরা সংযোগটি এখনও পর্যন্ত স্থাপন করতে পারছি না। দর্শক, আমরা চেষ্টা করব পরবর্তীতে নিশ্চয়ই তার সঙ্গে আরও আয়োজন করার এবং এই বিষয়ে তার পদক্ষেপগুলো জানানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্ট শেষ করতে চাচ্ছি। আমরা তার সঙ্গে আর যোগাযোগ স্থাপন করতে পারবো কিনা? দর্শক, চট্টগ্রাম যেমনটা বলছিলাম একদম শুরুতেই, শুধু একটি শহর নয়, এটি বাংলাদেশের অর্থনীতির একটি হৃদস্পন্দন। সেই শহর যদি এক পশলা বৃষ্টিতে অচল হয়ে যায় তাহলে পুরো বাংলাদেশের অর্থনীতির যে চিত্র সেটা অনেকটাই পাল্টে যায় এবং জলাবদ্ধতা কোনো নতুন সমস্যা নয়, এটি একটি দীর্ঘদিনের অব্যবস্থাপনা আসলে এবং সেই সাথে সমন্বয়হীনতা এবং দায়হীনতার ফলও রয়েছে। মানুষ আর আশ্বাসে বিশ্বাস করতে চায় না, তারা একটা স্থায়ী সমাধান চায় এবং সেই সাথে উন্নয়নের গল্প তখনই সত্য হবে যখন নাগরিকরা স্বস্তিতে চলতে পারবে।
আমরা আমাদের মেয়র সাহেবের সঙ্গে আরেকবার যদি একটু জানতে চাই তিনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ডাক্তার শাহাদাত হোসেন, শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, আমরা খুবই দুঃখিত, আমরা আমাদের অতিথির সঙ্গে আজকে এখন আর যোগাযোগ স্থাপন করতে পারছি না। আমরা তারপরেও চেষ্টা করব যদি পরবর্তীতে তার সঙ্গে আমরা আরও একটি আয়োজন করতে পারি, সেখানে এই যে নানাবিধ যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান নিয়ে আমরা আবারও নিশ্চয়ই কথা বলবো। আজকে এই পর্যন্ত হ্যাপেনিং পয়েন্ট। দর্শক, আবারও দেখা হবে। ধন্যবাদ।